নমস্কার। হিন্দি ছবির পর্দায় আমার দিদা যখন প্রথম সোনালি চুলের হেলেনকে দেখে, দিদার প্রায় যায় যায় অবস্থা। কেন? কারণ দিদা তার আগে কখনো সোনালি চুলের মানুষ দেখেনি। দিদার মনে হয়েছিল মানুষের মাথায় গজিয়েছে বিলাতি কুকুরের লোম। আমাদের সমাজে যখন প্রথম চাউমিনের প্রবেশ ঘটে, তখন মানুষ ভয়াবহ নাক ছিটকেছিল। ভাবতেই পারিনি চাউমিন কোনোদিনও হয়ে উঠতে পারে আমাদের রোজকার খাবার। কেন? কারণ মানুষ বলেছিল কেঁচো খাবো না। পরে কিন্তু এ সময় অনেক পাল্টায়। আমাদের ছোটবেলায় প্রবেশ ঘটেছিল এক অপরূপ সুন্দর জিনিসের। জগে একটি ছোট্ট সিরাপ দেওয়া হতো এবং একটি পাউডার, তারপর তা গুলে নেওয়া হতো বেশ খানিকটা জল দিয়ে। গরমকালে ফ্রিজে রেখে একটু একটু করে আমরা খেতাম। তার নাম ছিল রসনা। রেডিওতে বাজতো বিনাকা গীতমালা, আর সেই বিনাকা টুথপেস্ট যখন কেনা হতো, তার সাথে দেওয়া হতো এক একটি ছোট্ট ছোট্ট রং বেরঙের নানান রকমের জীবজন্তু। আমরা তা জমিয়ে জমিয়ে চিড়িয়াখানা বানাতাম। একটি পেস্ট ছিল যা টিপলেই বেরোতো যে টুথপেস্ট, তাতে লাল সাদা স্ট্রাইপ। দেখে অবাক হয়ে যেতাম ওই টুথপেস্টের খাপের ভিতর থেকে কি করে এমন সুন্দর স্ট্রাইপ টুথপেস্ট বেরোয়। কত দুপুর এমন হয়েছে যখন টিপে টিপে টুথপেস্ট বের করেছি, চেটে চেটে খেয়েছি শুধু দেখবার লোভে, এবং আবার টুথপেস্ট বের করেছি। আরও কত কি ছিল আমাদের ছোটবেলায়, যার প্রত্যেকটি জিনিস কিন্তু সেই ছোটবেলাকে অদ্ভুত সুন্দর, অদ্ভুত মায়াময় করে তুলেছে। যখন প্রথম ম্যাগি এলো, সে কি উল্লাস, সে কি আনন্দ, কি বলবো। একটি ঢেউ খেলানো জিনিস, তার জলে দিয়ে ফুটতে দিয়ে তার সাথে একটা মশলা দিলেই তৈরি হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর খাবার, তা আবার সুরুত করে মুখে টেনে নেওয়া যায়। আমাদের ছোটবেলায় ছিল দুধের বুথ। সেখানে সোনালি আর রূপলি রাংতার ছিপি দেওয়া দুধের বোতল থাকতো, হরিণঘাটা। দিদিরা মাসিরা সেই বুথে বসে থাকতেন, কার্ড নিয়ে গিয়ে লেখাতে হতো, আর সেই দুধ নিয়ে বাড়িতে আসতে হতো। পরের দিকে দুধওয়ালা বাড়িতে দিয়ে যেত সেই দুধ। আমাদের ছোটবেলায় ছিল হলুদ রঙের কৌটো, সবুজ তার ঢাকা, আর সামনে সবুজ পাতাওয়ালা গাছের ছবি, ডালডা। যে না খেয়েছে সেই ডালডার লুচি আর ডালডা দেওয়া মাংস, তার স্বাদ তাকে বলে বোঝাতে পারবো না, এমনই অপার্থিব ছিল। আমাদের ছোটবেলায় আরো কত কি ছড়িয়ে ছিটিয়েছিল চারিধারে মণিমুক্তর মতো। যেমন ছিল নীল রঙের বড় ডাব্বা, তার সামনে স্যালিউটরত পোস্টম্যানের ছবি, পোস্টম্যান তেল। কেন বলছি এই কথা? কারণ রেণুকা দেবী আজকের যে রান্নাটি, তাতে লিখছেন পোস্টম্যান তেল ব্যবহার করুন। পোস্টম্যান আর কিছুই নয়, একটি সাদা তেলের ব্র্যান্ড। আমরা আজকে যে রান্নাটি করব, কত কি তো ভুলতে বসেছি সেই সম্বন্ধে। ভুলতে বসেছি যে প্রথম পাতে শাক ভাজা দেওয়া হতো আমাদের উৎসবের বাড়িতে। এই চচ্চড়ি, ডালনা, ঘন্ট ইত্যাদি, এমনকি উত্তর ভারতের আমদানি পালক পনির, পালক চিকেন, পালক কর্ন, এসবের ভিড়ে আমরা ভুলতে বসেছি আমাদের বাংলা মায়ের একটি হারিয়ে যাওয়া পদ। সেই পদের স্থান হবে আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে, এই অতি বিরল বা শতাব্দী প্রাচীন রান্নার সিরিজে। দুধ পালং। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে সেরে নিতে হবে দুটি কাজ। এক, বাঙালি গরম মশলা অর্থাৎ এলাচ, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এই তিনটি ছেঁচে নিন, আলাদা রাখুন। এবং দুই, কড়াইয়ে জল বসান, তাতে অল্প নুন দিয়ে ভালো করে ভাপিয়ে তুলুন পালং শাক। কচি পালং শাক নিলে কিন্তু এই রান্নার সবচেয়ে বেশি স্বাদ হবে। ভাপিয়ে তুলে ঠান্ডা হতে দিন, তারপর বেটে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। নিয়ে নিন 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 7-8টি ফুল ফেলা লবঙ্গ এবং 6-7টি ছোট এলাচ।
উত্তর ভারতে একটি রান্না খুব জনপ্রিয়, আমাদের আজকের পদে কিন্তু সেই রান্নার স্পষ্ট ছায়া দেখতে পাই, তা হলো ক্রিম পালক। যদিও তা আমাদের এখানে খুব বেশি জনপ্রিয়তা এখনো লাভ করেনি, কিন্তু সেই রান্নাই কেমন জানি হয়ে উঠেছে আমাদের বাংলায় এসে এই দুধ পালং। অতি পুরানো রান্না। একটি কথা মনে রাখতে হবে, তা হলো যদি আপনি ব্লেন্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু এই পালং শাক ভাপানোর পর একেবারে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবেন, নচেত বিপদ হতে পারে। অবশ্য যদি আপনি শিলনোড়ায় বাটেন তাহলে কিন্তু আলাদা কথা। আমরা এখন একটুখানি অপেক্ষা করে নিই। ততক্ষণ আপনাদের বলি কেমন লাগছে আমাদের এই সিরিজ, আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই সব রান্নাগুলি কিন্তু অতি বিরল এবং শতাব্দী প্রাচীন। সেই জন্য যদি মনে করেন আমাদের এই ঐতিহ্য বহন করে নিয়ে যাবেন সামনের দিকে, ছড়িয়ে দেবেন আরও মানুষের মধ্যে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আরেকটি কথা, ভবিষ্যৎ প্রজন্মকে বারবার অনুপ্রেরণা দিন তারা যেন এই সব রান্নাগুলি করে এবং তারাও যেন এই সব রান্নাগুলি ছড়িয়ে দেয় অন্যদের মাঝে। এবার আঁচে বসান একটি নতুন কড়াই এবং তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল, যা মনে করায় রেণুকা দেবীর লেখায় সেই ছেলেবেলার পোস্টম্যানকে। তেল গরম হয়েছে, এবার তাতে দিয়ে দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরোলে এবার তাতে দিন ছোট কুচি করে কাটা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে থাকুন, তাতে হালকা রং ধরা অবধি। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে, এবারেতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 8 টেবিল চামচের একটু বেশি আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রান্নাটি কষাতে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে যোগ করুন কুচি করে রাখা বড় 2টি টমেটো এবং আঁচ মাঝারি করে কষান ততক্ষণ যতক্ষণ না টমেটো গলে যায়। এই সময় রান্নাটিতে যোগ করুন অল্প খানিকটা নুন। টমেটো পুরোপুরি গলে গিয়ে সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে বেটে রাখা পালং শাক। এইবার এই রান্না কষান পরবর্তী 7 থেকে 8 মিনিট। এই সময় কিন্তু রান্নাটি ক্রমাগত নাড়িয়ে যাবেন যাতে তলায় না ধরে যায়। 7-8 মিনিটের মাথায় দেখবেন রান্নাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। তখন আসুন এই রান্নার শেষ পর্বে। এবার এই রান্নায় যোগ করুন 250 মিলিলিটার দুধ, অল্প পরিমাণ নুন, কারণ আগে আপনি শাক সেদ্ধ করার সময় এবং রান্না করবার সময় 2 বার নুন দিয়েছেন, এবং 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এইবার মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না দুধ সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং রান্নাটি থেকে আবার তেল ভেসে ওঠে। এই সময় রান্নায় যখন দুধ মিশছে এবং তেল ভেসে উঠছে, আপনাদেরকে 2টি বিষয় সাবধান করি। প্রথমত, এই সময় রান্নাটি কিন্তু প্রচণ্ড ফুটবে, কাজেই ঢাকা দিয়ে করতে চেষ্টা করবেন অথবা আঁচ কমিয়ে করবেন, যেমন আমি করছি। দ্বিতীয়ত, রান্নাটি কিন্তু তলায় লেগে যাবার সম্ভাবনা থাকবে, সেই জন্য রান্নাটিকে ক্রমাগত নাড়িয়ে যাবেন। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখবেন দুধ পুরোপুরি মিশে গেছে এবং তেলও ভেসে উঠেছে। তখন বুঝবেন আপনার এই রান্না প্রস্তুত। এই পর্বের মাঝখানে আপনাদের সবাইকে ভুল বলেছিলাম। এই রান্না কিন্তু সত্যি পালক ক্রিমের সহদর নয়, তার থেকে অনেক উৎকৃষ্ট, অনেক পরিমার্জিত, অথচ অনেক বেশি সহজ।
যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মাধ্যমে। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কলকাতার নম্বরে। আমাদের নম্বর হলো 6291834357। আরেকবার বলি 6291834357। আমাদের থেকে খাবার নিতে হলে দয়া করে 2 দিন আগে বলবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব 3 জায়গাতেই আছি। দয়া করে আমাদের ফলো করবেন, তাহলে পেয়ে যাবেন সব পপ আপের নোটিফিকেশন। আরেকটি কথা না বললেই নয় আরেকবারও, তা হলো যদি ভালো লাগে, যদি মনে করেন এইসব রান্নার ঐতিহ্য আগে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দয়া করে শেয়ার করবেন। কড়াই থেকে রান্না ছেড়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের রান্না প্রস্তুত। এই রান্না পরিবেশন করুন পরোটা অথবা রুটির সাথে।